এ পর্যায়ে আমরা সেট সেট বা ইন্টারসেকশন সেট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ইউনিয়ন সেট বা সংযোগ সেট নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি এটার কাজ হয়েছে বালতির মতো, মানে কমন আনকমন সব একসাথে ধরবে। আর সংযোগ সেট সেট বা ইন্টারসেকশন সেট মানে হচ্ছে শুধুমাত্র কমন উপাদানগুলো থাকবে। যেহেতু এখানেও এস লেখা আছে, তার মানে বুঝতে হবে এখানেও আমার কি অপারেশন করতে গেলে একের অধিক সেট লাগবে। মানে ইন্টারসেকশন সেটের অপারেশন করতে গেলে এখানেও তোমার একের অধিক সেট লাগবেই লাগবে। এখানে তুমি একটা সেট নিয়ে কখনোই ইন্টারসেকশন অপারেশন করতে পারবে না বা সেট অপারেশন করতে পারবে না। তাহলে শুধুমাত্র একাধিক সেট থেকে শুধুমাত্র কমন উপাদানগুলোকে নিয়ে আমি যে সেট গঠন করব তাকে আমরা বলবো ইন্টারসেকশন সেট। এবং এটাকে প্রকাশ করা হয় এরকমভাবে একটা সিম্বল দ্বারা। তাহলে এটাকে তুমি যদি মনে মনে ক্যাপ কল্পনা করো, তাহলে দেখো যেমন আমার মাথায় দেখো একটা ক্যাপ আছে, এই ক্যাপের কাজ কি? শুধু আমার মাথাটা ঢাকা। তাহলে কি একটা কমন কাজ? তাহলে এর কাজ হচ্ছে শুধুমাত্র কমন উপাদানগুলোই থাকবে, এছাড়া অন্য কোনো উপাদান এখানে থাকবে না। আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম দেখি, তাহলে আমার ইন্টারসেকশন সেট বা সেট সেটের অপারেশন বোঝাটা সহজ হবে। মনে করো তোমার ইউ একটা সেট, মানে সার্বিক সেট। এখন এ একটা সেট, এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। তাহলে দেখো এই সেটের অপারেশনটা হবে হচ্ছে শুধুমাত্র এইটুকু অংশ নিয়ে। তাহলে এটাকে আমি বলতে পারি হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে শুধুমাত্র কমন যে উপাদানটুকু থাকবে এইটুকু নিয়ে আমার অপারেশনটা হবে। এটাকে আমরা বলবো সেট সেট। আমি যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে ধরো আমার সার্বিক সেট আছে, এটা হচ্ছে আমার এ সেট, এটাকে আমি ধরলাম হচ্ছে বি সেট, আর একটা সেট আমি ধরলাম এটা হচ্ছে আমার সি সেট। এখন দেখো এই তিনটা সেটের মধ্যে এমন কোন অংশটা আছে যে অংশটা সবগুলোর জন্যই কমন। এরকম একটা অংশ দেখো, শুধুমাত্র এইটুকু, এই অংশটা হচ্ছে তিনটা সেটের জন্যই কমন। তাহলে এটাকে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এ বি এবং সি এই তিনটা উপাদান যেখানে কমন আছে, যে সকল প্রত্যেকটা মানে এ সেটের মধ্যে ওই উপাদানটা আছে, বি সেটের মধ্যেও আছে এবং সি সেটের মধ্যেও আছে, সেই উপাদানটাকে আমি শুধুমাত্র ইন্টারসেকশন সেট বা সেট সেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। ধরো আমাদের দুইটা সেট আছে, আমরা ছোট্ট একটা উদাহরণ দেখি। ধরো আমাদের এই একটা সেট দেওয়া আছে, এর মান হচ্ছে 3, 4, 5 এবং 6। বি একটা সেট দেওয়া আছে, এর মান হচ্ছে 4, 5 এবং 9। এখন তোমাকে যদি বলা হয় যে এ ইন্টারসেকশন বি, তাহলে এই মানটা কিভাবে বের করবে? তাহলে এ সেটের উপাদান হচ্ছে 3, 4, 5 এবং 6, ইন্টারসেকশন বি সেটের উপাদান হচ্ছে 4, 5 এবং 9। তাহলে দেখো এখন আমরা দেখব হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে দেখো শুধু কমন 4 এবং 5 দুইটা সেটের মধ্যে বিদ্যমান আছে, তাহলে এর উত্তর হবে হচ্ছে 4 এবং 5। এছাড়া আর কোনো উপাদান কিন্তু এখানে হবে না। এখন যদি আমি এর ভেন ডায়াগ্রাম অঙ্কন করি, এটা হচ্ছে আমার এ সেট, সার্বিক সেট। এখানে যদি আমি বি সেটটাকে আঁকি, তাহলে প্রথমে হচ্ছে কমন, তাহলে কমন কি কি আছে? 4 এবং 5। এখন শুধুমাত্র এ সেটের উপাদান কি কি ছিল দেখো, এ সেটের উপাদান ছিল 3, 4, 5, 6। তাহলে 3, 4, 5 তো অলরেডি আছে, আর কি হবে? 6 হবে। এরপরে হচ্ছে 4, 5 এবং 9। তাহলে বি সেট তো সম্পূর্ণ এইটুকু, 4, 5 অলরেডি আছে, তাহলে এখানে হবে 9। এখন দেখো এ এবং বি এর মধ্যে কমন কোনটুকু পার্ট? শুধুমাত্র এইটুকু অংশ, তাহলে এইটুকু অংশই কি আমার এখানকার মান। তাহলে এরকমভাবে হচ্ছে আমরা সেটের মানগুলোকে বের করে নিয়ে আসতে পারি। আমরা তোমাদের বইয়ের একটা উদাহরণ দেখি।
দেখো এখানে আমাদের বলা আছে, দেখো যে পি মানে পি একটা সেট, এক্স এখানে একটা এক্স হবে, এন তার মানে কি, এন মানে কি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তার মানে এক্স এর যে মানগুলো হবে সেই মানগুলো হবে হচ্ছে 1 থেকে শুরু করে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং তার একটা রেঞ্জ দেওয়া আছে, সেই রেঞ্জটা হচ্ছে 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 6। তাহলে আমরা প্রথমে এই মানটাকে বের করে নিয়ে আসি যে এটা আসলে কি দেওয়া আছে, কারণ এখান থেকে তো আমরা সেটের অপারেশন করাটা আমাদের জন্য কঠিন হবে। তাহলে আমাদের যে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে এখান থেকে আমরা এখন তালিকা পদ্ধতিতে এটাকে নিয়ে যাব। তাহলে পি এর ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 6। তার মানে এক্স এর যে মানটা হবে সেই মানটা হবে 6 থেকে ছোট বা সমান এবং 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড় পূর্ণ সংখ্যা কত থেকে শুরু, 3 থেকে শুরু। তাহলে যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে 3, 4, 5 আর সর্বোচ্চ মান হবে কত, 6। তাহলে এই শর্ত অনুসারে আমরা মানগুলো পেয়ে গেলাম। এরপরে কিউ সমান কত দেওয়া আছে, কিউ সমান বলা আছে এটাও ন্যাচারাল নাম্বার এবং এক্স হচ্ছে কি জোড় সংখ্যা এবং এক্স এর মানটা লেস দেন ইকুয়াল 8। তার মানে এক্স জোড় সংখ্যা, কিন্তু শর্ত কি সাথে এবং আরেকটা শর্ত দেওয়া আছে এক্স এর মানটা হবে 8 এর থেকে ছোট বা সমান। তাহলে যেহেতু জোড় সংখ্যা তার মানে নর্মালি কি 1 থেকে শুরু করে আমার 8 পর্যন্ত হবে, কিন্তু জোড় সংখ্যা বলা আছে, তাহলে জোড় সংখ্যা তো আর 1 না, তাহলে বিজোড় সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে এখানে হবে 2, 4, 6 এবং সর্বোচ্চ মান হবে কত, 8। তাহলে যে দুইটা আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল সেখান থেকে আমরা কি তালিকা পদ্ধতি পি এবং কিউ এর সেট দুটো পেয়ে গেছি। এখন আমাকে পি ইন্টারসেকশন কিউ এই অপারেশন করতে হবে। তাহলে পি এর মান কি দেওয়া আছে, 3, 4, 5 এবং 6। ইন্টারসেকশন কিউ এর মান দেওয়া আছে হচ্ছে 2, 4, 6 এবং 8। তাহলে এখন দেখো এই দুটোর মধ্যে শুধুমাত্র কমন উপাদান কি কি আছে, 4 এবং 6। তাহলে এখানে আমি উত্তর পেয়ে যাব কি 4 এবং 6। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। এখন যদি আমি এটাকে ভেন ডায়াগ্রামে নিয়ে আসি বা ভেন চিত্রে নিয়ে আসি, ভেন ডায়াগ্রাম, তাহলে আমার এখানে সেট ছিল হচ্ছে 2টি। এটা আমাদের সার্বিক সেট, একটা সেট ছিল হচ্ছে পি এবং আর একটা সেট হচ্ছে আমাদের কিউ। তাহলে শুধুমাত্র কমন, তাহলে এই অংশটুকু হচ্ছে দুইটার জন্য কমন, তাহলে এখানে হবে 4 এবং 6। আর বাকি কি উপাদান ছিল, পি এর জন্য ছিল 3, 4, 5, 6। এরপরে কিউ এর জন্য 2, 4, 6 অলরেডি আছে, তাহলে এখানে হবে 8। তাহলে শুধুমাত্র দেখা হয় যে এইটুকু অংশ কমন, এইটুকু অংশ কমন, যেহেতু আমাদের ইন্টারসেকশন তাহলে এটাকে আমরা বলতে পারি কি পি ইন্টারসেকশন কিউ। তাহলে আমরা ভেন ডায়াগ্রাম থেকে মানগুলোকে বের করে নিয়ে আসতে পারি, অথবা চাইলে তুমি এরকমভাবে ম্যানুয়ালিও মানগুলোকে বের করে নিয়ে আসতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইউনিয়ন সেট বা সেট। তাহলে আশা করি এর অপারেশনগুলো বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।